জীবনে কোনো কিছু সহজ নয়, শুধু ভাবনাটাকে সহজ মনে করলেই কঠিন কাজ, কঠিন মুহূর্ত, কঠিন সময়টাও সহজ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সন্তান যখন অসুস্থ হয়ে এভাবে বিছনায় কাতরায়, তখন মায়ের মতন অসহায় হয়তো এই পৃথিবীতে আর কেউ নাই। কয়েকদিন ধরে আমার ছেলেটা পেট ব্যথায় ভুগতেছিল। কোনো ঠান্ডার সমস্যা নাই, ডায়রিয়া কিংবা বমি, পাতলা পায়খানা, কোনো কিছুর সমস্যা নাই, শুধু পেট ব্যথা। প্রথম দিন ব্যথা হওয়ার পরের দিনে আমি ওকে ডাক্তার দেখাই, তো ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে সেগুলাই কোনো কাজ হলো না। তারপর আমি 2 দিন পর আবার ডাক্তারের কাছে নিয়ে যাই, তিনি আবার অ্যান্টিবায়োটিক দিছে, ব্যথার ওষুধ দিচ্ছে, কোনো কাজ হয় না। এরপরে আমাকে কয়েকজন প্রতিবেশী বলল, বাবুর নজর লাগছে, একটু হুজুরের কাছে নিয়ে ঝাড়াই আনেন। তো আমি আবার হুজুরের কাছে নিয়ে গিয়ে ঝাড়াই আনছি, পানি পড়া দিচ্ছে, ওগুলো দিয়ে গোসল করাচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না কোনোভাবে। ওর পেট ব্যথা একদমই কমতেছে না। তো আবার আমরা মাউতাল হাসপাতালে নিয়ে যাই, তো শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাই। তো সেখানে ওকে আল্ট্রাসোনোগ্রাফি দিছে, এরপরে 2টা প্রস্রাব পরীক্ষা দিছে, ব্লাড টেস্ট দিছে। আজকে যাব ওর পরীক্ষাগুলো করার জন্য। সকালবেলা সবাই নাস্তা খেয়ে ফেলেছিল, কিন্তু আয়ানের খাবার দাবার বন্ধ দেখে আমারও কয়েকদিন ধরে একদম খেতে মন চাচ্ছিল না, তাই একটু চা খেয়ে নিলাম। তো চা খেয়ে এখানে আমার হাজব্যান্ড আবার কিছু মাছ দিয়ে গেছে। এদিকে বাবু অসুস্থ, আর ও মাছ না কেটে দিয়ে গেছে, ওর সাথে কিছু করে রাগারাগি করে মাছগুলো কাটতে চলে আসলাম। আসলে তাজা তাজা মাছ দেখলে মনটা ভালো হয়ে যায়, কিন্তু কাটতে যে অনেক কষ্ট হয়, ধরলে লাভ দিয়ে উঠতেছে আর আমার হাতে কাটা লাগতেছিল। যাই হোক, ফ্রিজে একদমই মাছ নাই। আয়ানকে নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে করতে বাজার সাজার একদম করা হয় নাই, তাই মাছগুলো এনে খুবই ভালো হয়েছে। সে তাজা মাছ দেখে নিয়েছে, কিন্তু এখন আমার কাটতে কষ্ট হচ্ছে। বাজার থেকে যখন না কেটে মাছ নিয়ে আসে, তখন আমি কেচির সাহায্যে চারপাশের পালকগুলা ফেলে দিয়ে কাঁটা চামচের সাহায্যে আঁশগুলা তুলে নিই। এরপরে একটা তারের মাজুনি দিয়ে ভালোভাবে মাছগুলো একটু পরিষ্কার করে নিই। দীর্ঘদিন মাছ পানিতে থাকার পর উপর দিয়ে শ্যাওলা পড়ে যায়, তো সেগুলো যদি পরিষ্কার না করে রান্না করি, তাহলে মাছে একটা আষ্টে গন্ধ থেকেই যায়। যতই ধোয়া হোক না কেন, গন্ধটা একদমই যেতে চায় না। তো এভাবে যদি পরিষ্কার করে মাছটা রান্না করা হয়, তাহলে কোনো প্রকার গন্ধ হবে না এবং রান্না করলে খুবই সুস্বাদু হয়। আর আজকে দুপুরবেলার জন্য আমি একটা মাছ কেটে নিলাম, আর বাকি মাছগুলো ফ্রিজে তুলে রাখবো, আর ডাল রান্না করব। আর সবজি কাটতে আরও দেরি হয়ে যাবে, সেজন্য আলু সিদ্ধ দিয়ে দিলাম। আলু ভর্তাই করি, একটু সহজ হবে, তাড়াতাড়ি হবে। 10টা বাজে আমার রান্নাটা শেষ করতে হবে। আমি 10:30 11টার দিকেই বের হয়ে যাব। তো এইটা এখন আমি প্রথমে মাছ রান্না করব। মাছটা আমি কষিয়ে রান্না করব, ভাজতে ইচ্ছে করতেছিল না। আসলে সন্তান যখন অসুস্থ থাকে তখন হাতে কোনো কাজই ওঠে না। এরপরে যখন আল্ট্রাসোনোগ্রাফি দিছে, তখন আমার মনের ভিতরে আরো ভয় কাজ করতেছে যে আমার ছেলেটার কি না কি হইলো, কেন আল্ট্রাসোনোগ্রাফি দিল। তো সেজন্য আমার একদমই কোনো কাজই আমার হাতে উঠতেছিল না। কি রান্না করতেছি, কি করতেছি, মশলা দিতেছি নাকি লবণ দিতেছি, আমার কোনো কিছুই আমার মনের মধ্যে নাই। আমি খালি দিতেছি আর রান্না করতেছি। তো এই তো আমার এলোমেলো রান্না বান্নাগুলো কেমন হয়েছে জানি না। ঝটপট করে একটু রান্নাটা করে নিয়েছি, তো আলু ভর্তাটা করে নিয়েছি, ডাল রান্না করে নিয়েছি। গতকালকের একটু তরকারি ছিল, সেটাও আমি গরম করে নিলাম। আসলে কোথাও গেলে সেখান থেকে এসে রান্না করার মতো মন মানসিকতা থাকে না, তাই দুপুরবেলা রান্নাটা সেরে আমি চলে আসলাম ডায়াগনস্টিক সেন্টারে। তো নারায়ণগঞ্জের পপুলারে আসছি। যখনই আসি না কেন প্রচুর জ্যাম থাকে পপুলারে, এখন সিরিয়ালে আসি। আর আয়ানকে দেখে কেউ কি বলবে যে আমার আয়ান অসুস্থ। গত 15টা দিন পেট ব্যথায় বিছনায় পড়ে আছে। সারাদিন যে ছেলেটা পেট ব্যথায় কাতরায় কান্নাকাটি করে, এখানে এসে সে কত সুন্দর খেলতেছে। সবাই আমার ছেলের জন্য একটু দোয়া করবেন।